কি হয়েছে তোমার? তুমি এমন দৌড়াদৌড়ি করতেছো কে? এইটা পায়া আমি অনেক ডরাই গেছি, আমার হাত পা কাঁপতেছে। ও বাজারে ব্যাগটা আজকাল তোমার পছন্দের ইলিশ মাছ আনতে পারিনি। তাতে কি হয়েছে? আমি কি তোমার কিছু কইছি? না, আমারও তো ইচ্ছা করে তোমার একটু তোমার পছন্দের ইলিশ মাছ খাওয়াইতে, কিন্তু এত দাম দিয়া কেমনে কিনুম কও, দেখাচ্ছ নাই। আমার লেগে তুমি আছো, আমার আর কিছুই লাগবে। বিয়ার একটা বছরেও আমি তোমার কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারলাম না। এগুলোকে মাঝে মাঝে আমারও অনেক খারাপ লাগে। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা একদিন উনি আমাদের দিকে তাকাইবে, তখন আমাকে আর কোনো অভাব থাকবে না। একদিন দেখো আমি তোমার দুনিয়ার সব সুখ আইনা দিব ইনশাল্লাহ। আমার এখনই সব আছে, আমার আর কিছু লাগবে না। আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো একটা বউ পাইছি। হইছে হইছে, তুমি ঘরে যাই একটু জিরাও, আমি রান্না বহাই। আচ্ছা। তুমি আমার লগে খাও। তুমি খাও, আমি তোমারে দেখি, তোমারে খাইতে দেখতেও আমার ভালোই লাগে। বুঝছি, আর কখন লাগবো না। নাও ভাত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, খেতে গিয়ে দেখি জমির সব ধান কাটা হয়ে গেছে গা, কিছুই তো বুঝলাম না। না বুঝার কি আছে, ধান আমি কাটে আনছি। আপনি ধান কাটছেন মানে? জমি তো আমি বর্গা নিয়েছিলাম, ধান কাটলে আমি কাটুম, আপনি ধান কাটতে যাবেন কেন? আমি ধান কাটতে ধান মাইপা আপনার ভাগ আপনারা বুঝাই দিয়ে যাবো, আর আপনি আমার না জিগা ধান কাটতে ফেলাইলেন। এই তুই কেরা? আমার জমির ধান আমি কাটে আনছি, তোর জিগাম কা? এটা আপনি কি কোন কাকা? জমিতে ধান ফলাইছি আমি, রোদে পুরা বৃষ্টিতে ভিজা নিজের গায়ের রক্ত পানি করে ধান ফলাইছি, আর আপনি আমার জিগান আমি কেডা? আমার ভাগের ধান আপনি আমার দিবেন না? ওই আমি কি মানা করছি তোরে বাগের ধান দিব না? আমি জলিল খান, আমি অন্যায় করতে পারি না। এক কাম কর, গোডাউনে ক আছে 10 মণ ধান তোর দিয়ে দেবো, ওই ধান নিয়ে তুই বাড়ি যা। 10 মণ দিতেছেন মানে? জমিতে ধান হইব প্রায় 80 মণের বেশি, আর আপনি আমার 10 মণ ধান দিতেছেন? ওই কিসের 80 মণ ধান? তুই কি হিসেব বুঝোস? তোরে 10 মণ ধান দিতেছি, এইটা নিয়ে যা। সব ধান তো চিটে হয়েছিল, আমার আর কি থাকলো কত? এত কথা না বাড়ে ধান নিয়ে বাড়ি যা। কাকা, আপনি কিন্তু আমার উপর জুলুম করতেছেন, আল্লাহ কিন্তু এই জুলুম সইব না। ওই তুই এত কেজাল করিস না, তাহলে এই ধান তোর কপালে জুটবো না। আর একটা কথা কই, সামনের বছর থেকে ওই জমিতে আর ধান চাষ করবি না, আমার জমিতে আমি ধান চাষ করবো। আল্লাহ ঠিকই আর বিচার করবো, আল্লাহ জুলুম সহ্য করবো না, আল্লাহ আপনার বিচার ঠিকই করবো। দাদা ওর কথা হল আর কেন ধরবো না। এই কি হয়েছে তোমার? তুমি এমনি কাঁদতেছো কেন? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি ভাবছিলাম এবার খেতে যা ধান হইব, এটি বেচে গঞ্জে একটা চায়ের দোকান দিব, আমাকে আর আধা পেট খায় থাকতে হইব না। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। এই কি হয়েছে, এটা আমারে খুইলা কও না। খেতে যায় দেখি আমাকে খেতে কোনো ধান নাই, সব ধান কাটটা জলিল ব্যাপারী ওর গুদামে পড়ছে। আমি যা করলাম আমার ভাগের ধান দেন, হিসাবে তো 80 মণ ধান ওনের কথা, আমি তো ভাগে 40 মণ পাই, আমার 10 মণ দিয়ে ভাগায় দিতে চায়। আমি এটা না নিয়ে আয়া করছি। থাক, তুমি এমনি ভাঙ্গা পড়ো না, দেখ ভালো একটা ব্যবস্থা করে দেব। আমি এখন কি করবো কিচ্ছু বুঝতেছি না, আমি চোখে খালি অন্ধকার দেখতেছি। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা এর মধ্যে আল্লাহ একটা আলোর পথ বাই করে দিব। আল্লাহ তুমি ওকে বিচার করো, জলিল ব্যাপারে আমাকে প্যাডে লাত্তি মাইরে ওর নিজের গুদাম ভরতাছে। আল্লাহ তুমি এটা সহ্য করো না, সহ্য করো না। আমার খাওয়ান দেবে, খেতে লাগবে। চাচা আপনি এখানে খারান, আমি একটু খাওয়া।
চাচা, জানি এইটুকু খাওয়ানে আপনার পেট ভরবো না, কিন্তু আমার ঘরে এইটুকু খাওয়ানি আসিল। মা দোয়া করি তুমি আল্লাহ তোমার ঘর সোনা দিয়ে পড়ো। ঘরে তো এইটুকুই খাওয়ানো ছিল, এখন তোমারে কি খাইতে দিমু? তুমি নিজেও তো না খেয়ে আসো। আচ্ছা, একটা কাম করো, জলিল ব্যাপারীর গুদামে যাইয়া হ্যাঁ যতটুকুই দাম দেখ ওটি বাজারে লয়ে বেচা বাজার নিয়ে আসো। তাই করি। এই সকাল থেকে কি শুরু করছো? জবজার পরিষ্কার করতেছো কেন? এনে শাকসবজির বাগান করুক, নিজেরাও খাওন যাইব, চাইলে বাজারে বেচনো যাইব। হ, ঠিকই কইছো, এটা একটা ভালো কাম হইব। আচ্ছা এখন থামো, যাও গোসল করে আসো, খাওয়া দাওয়া কইরা তারপর আবার কাম শুরু করো। আচ্ছা ঠিক আছে, তুমি শাবলটা নিয়ে আহো, ওই যে শাবল পিছে নিয়ে আহো, আমি গোসল করে আসি। কি হয়েছে তোমার? তুমি এখন দৌড়াদৌড়ি করতেছো কে? তুমি এটি কই পাইছো? এইটা পায়া আমি অনেক ডরাই গেছি,
হাত পা কাঁপতেছে। আল্লাহ এতদিনে আমাকে থেকে মুখ তুললে চাইছে, এই লোকেই তো তুমি এটি পাইছো। আমাকে আর অভাব বললে কিচ্ছু থাকবো না। কিন্তু এটা বেচবা কেমনে? জানা জানি হইলে তো মানুষ আমগো মাইরা এগুলো লয়ে যাইব। এখন যা করার ভাইবা চিন্তা করতে হইব, তাড়াহুড়া করন যাব না। সেটা একা রাখুন কই, তার সেইটার মধ্যে রাখি। সেইটা কই রাখুন।